কবরস্থান আছে না নাই? হে মাজার শরীফ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে বেঈমানদের সামনে হযরত আউলিয়া কেরামের দল দাঁড়ানোর পর ডাক দিয়া বলে, রে বেঈমান, কিসের জন্য এসেছো? বেঈমান যখন বলছে কিসের জন্য আসলা, বলে আমরা আসলাম বাংলাদেশের মুসলমানদের সহায়তার জন্য, দেশটা মুসলমানদের অধীনে করার জন্য। বেঈমান যখন বলছে হে নবীর উম্মতের দল, বেঈমানদের সামনে দাঁড়ায় গেছে। হে নবীর উম্মত, ভালো করে শুনে নাও, মায়ান নবী রাহমাতুল লিল আলামিন যখন এই দেশের মধ্যে পাঠিয়ে দিলেন, বেঈমানদেরকে প্রথম কথাইছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির বেলায় যখন পাঠিয়ে দিলেন এই উপমহাদেশের মধ্যে, একজন সাধক সাধুগিরি করতেছে, মুসলমানদের ঈমান লন্ডন করতেছে। কারণ মুসলমান যার কাছে একটু আজনবী গুজনবী জিনিস দেখে, আজব কিছু জিনিস দেখে, কেরামতি যদি দেখতে পায় মুসলমান পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? মনে করে তার মতো বুঝ হয় এত বড় আল্লাহওয়ালা আর জমিনের মধ্যে নাই। হে নবীর উম্মতের দল, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের মধ্যে আসার পর যেমন তাকায় দেখি বেঈমানদের দল, বেঈমান মুসলমানদের ঈমান হরণ করতেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বেঈমানের সামনে গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া ফাদ্দালাল উলামা আলাল আওয়াম কামা ফাদ্দালা নাবিয়ানা আলাল আনাম ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين
الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال رسول الله صلى الله عليه وسلم إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يبغي أحد على أحد ولا يفخر أحد على أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে একটু দুরূদ ইব্রাহিমে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা কোই আগে রওয়ানা कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى ديني الإسلام دين موقعه عرض كفرانا معفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زمانه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا
أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाज़ों में गज़ा में तकबीर में कलमा में नमाज़ों में गज़ा में है नाम इलाही चे मिला नाम मोहम्मद है नाम इलाही चे मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुद तरी में फरमाते हैं आदम को मुझे खुद तरी में लिखा हुआ तू बाबे में लाना में मोहम्मद लिखा हुआ तू बाबे में लाना में मोहम्मद हाय मीम में महबूबे मुतनक्का इशारा हाय मीम में महबूबे मुतनक्का इशारा फिर क्यों न हो महबूबे खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूबे खुदा नाम मोहम्मद সকলে বলে আলহামদুলিল্লাহ আরেকটু আসতে বলে আলহামদুলিল্লাহ ইসলামাবাদ দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ ও যুব কাফেলা সংগঠনের উদ্যোগে 27তম আলহামদুলিল্লাহ 27তম মাহফিল ইসলামী মহাসম্মেলন অধ্যক্ষার এই সম্মেলনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবার জন্য আরামের বিছানাকে হারাম করে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক ও সুযোগ করে দিলেন এর জন্য কানে মাথা শুকর দিল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল সাকলাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে সূরা বাইগিনার 5 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে কিভাবে আমরা জীবন যাপন করলে আল্লাহ খুশি এটার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিতেছেন আমরা এই দুনিয়াতে আমরা কি নিজের ইচ্ছায় আসলাম না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যদি আল্লাহ ইচ্ছা করতেন আমাদেরকে শুকর বান্দর আমাদেরকে বানাইতে পারতেন কিনা কিছু কিছু মগজতারা নাস্তিক আছে নাস্তিকগুলা কয় মানুষ নাকি তৈরি হয়েছে বান্দর থেকে জোরে কোন নাউজুবিল্লাহ এগুলার মাথার মধ্যে এরকম ভাবে শয়তান পেঁচাইছে নাস্তিকরা এখন চিন্তা করে দেখে এটার থেকে এটা সৃষ্টি হয় ওটার থেকে ওটা সৃষ্টি হয় তো মানুষ কিসের থেকে সৃষ্টি হয়েছে গিয়া তদন্ত করে বের করে নাস্তিকরা মানুষের সৃষ্টি বান্দর থেকে আসলে যার ভিতরে বান্দরি ফাতলামদির বাবা আছে সেই বান্দরের গবেষণা করে বান্দরই তার মেমোরি থেকে বের হয়
কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন, আমাদেরকে নাস্তিক এটা মানতে চায় না। নাস্তিক কাদেরকে বলা হয়? বলে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবীকে নবী বলে মানে না, বলে দুনিয়া এমনিতে হয়েছে, এমনি শেষ হয়ে যাবে, আমরা এমনি আসলাম এমনি চলে যাবে। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, এদেরকে বলা হয় নাস্তিক। আর যারা আল্লাহকে আল্লাহ বলে মানে এদেরকে বলে কি? আস্তিক। ঠিক কি না? একটা হইলো আস্তিক, আরেকটা কি? নাস্তিক। নাস্তিকরা আল্লাহকে মানে না, এই জন্য এই বাংলাদেশের মধ্যে এরকম নাস্তিক আছে না নাই? বিগত ছিল কি ছিল না? তসলিমা নাসরিন, হ্যাঁ আস্তিক না নাস্তিক? একে যে বাংলাদেশ থেকে বোরকা পরে আর দৌড়াইছে, সে যে দৌড়লো বাংলাদেশ থেকে পালাইছে বোরকা পরে, যে বোরকার বিরুদ্ধাচরণ করছিল তসলিমা নাসরিন। সারা বাংলার আলেমরা যখন তৌহিদি জনতার মাঠে ময়দান নেমে পড়েছে, তখন এই তসলিমা নাসরিন নাস্তিক মতবাদ নিয়ে আর থাকতে পারে নাই। এর কয়েকটা মতবাদ ছিল, মহিলা হওয়ার পরে নির্লজ্জ বেহায়া মতবাদ তার কাছে, যে আমার ব্যক্তি স্বাধীনতা আমার কাছে, আবার কে আবার আল্লাহ, কে আবার নবী, কার কথা আমি মানবো? ব্যক্তি স্বাধীনতা তো আমি নিজেই, আমার পেট আমার ইজ্জত, কার পানি আমার পেটে নিব এটা দেখার দরকার নাই, এটা আমার স্বাধীনতা। আল্লাহ কে আবার? জোরে কোন নাউজুবিল্লাহ। কুকুরের মতো বেহায়া বেশ্যা তসলিমা নাসরিন যখন পর্দার বিরুদ্ধে কথা তুলে, বিবাহের বিরুদ্ধে কথা তুলে, আল্লাহকে যখন জালিম করে গালি দিল, তখন কি বাংলাদেশের আলেমরা কি ঘরে বসে থেকেছে নাকি মাঠে ময়দানে নেমেছিল? আলেমরা হলো দিনের পাহারাদার, ধর্মের পাহারাদার। যারা বলবে আলেম লাগবে না, এর মেমোরি ঠিক নাই, এও বান্দর মার্কা নাস্তিক। ঠিক কিনা শুনে বলেন? এই জন্য কি বান্দর মার্কা নাস্তিক হলো কি ভালো না? নাকি আমাদের কপালে সরে আছে? নাস্তিক হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহকে মানার কথা কে বললেন? আল্লাহ পাক বললেন। কেউ যদি বলে আল্লাহকে দেখি না, মানি না, এই জন্য তো আমি আল্লাহকে মানতেছি, যদি দেখে মানতাম তাহলে আল্লাহকে মানতাম না। এটার নাম তো হাকিকত। হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बगर कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदन, न्यू का माशुक नकराओ पर जिंदुजान, आबदर किशते हालाके किशतियास, आब अंदर जीरे किशती पुशतियास। ओ दुनियार नबीर उम्मत अल्लाहर गुलाम, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কেন পাঠাইছেন? এর তো একটা বড় মহৎ একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে না নাই? হে বান্দা তুমি বিবাহ করো, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। হে বান্দা তুমি বিবাহ করো না, এটার মধ্যে কিন্তু একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয়, হে বান্দা তুমি কেন বিবাহ করো না? বলে আমার মন মতো মেয়ে মিলে না। যদি মন মতো মেয়েটা মিলত তাহলে তো আমি বিবাহ করতাম। মন মতো মেয়ে না পাইলে আমি বিবাহ করতে রাজি না। কারণটা কি? যুবক তুমি কেন বিবাহ করবা না? ওইটাকে তো আল্লাহ বানাইছে, এটাকেও তো আল্লাহ বানাইছে। যুবক ডাক দিয়া বলে আমার মনের মধ্যে একটা তৃপ্তি আছে, এমন একটা মেয়ে বিবাহ করবো যে মেয়েটা বিবাহ করলে দেখলে আমার মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ সারাটা দিন আমি মেহনত করবো, মুজাহাদা করব, যে বিবির জন্য আমি দিন রাত মেহনত করবো, যে বিবির জন্য কামাই করব, সেই বিবিটা যদি আমার মন মতো না হয়, আমি তো বিবাহ করে এর কোনো কারণ আর উদ্দেশ্য পর্যন্ত বুঝতে পারবো না। হে বান্দা তুমি কেন কালাটা দিয়ে যাইবা না? বলে কালাটা পছন্দ না। হে বান্দা সুন্দরটা দিয়ে কেন যাইবা?
বলে আমার বিবিটা যদি সুন্দর হয় তাহলে তো আমার গর্বে আমার সন্তানটাও সুন্দর একটা সন্তান জন্ম নেবে, ফুটফুটে তুলে তুলে একটা সন্তান পাইব। এই জন্য আমি সুন্দরী রমণীটার দিকে আমি যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। হে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোকে যে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, ইচ্ছা করলে আমি আল্লাহ কুকুর শুকুর বানাইতে পারতাম, ইচ্ছা করলে আমি আল্লাহ তোকে দেও দানবের উপরে পাঠাইতে পারতাম। হে বান্দা, তোকে আমি ইচ্ছা করলে বান্দর বানাইয়া দুনিয়ার মধ্যে আমি পাঠাইতে পারতাম গো, কিন্তু না না, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে বান্দর বানায় পাঠাই নাই, আমি আল্লাহ তোকে কুকুর বানায় পাঠাই নাই, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে শুকুর বানায় পাঠাই নাই। হে বান্দা, কোনদিন তুই বল নাই ও আল্লাহ আমি মানুষ হতে চাই, কিন্তু বান্দা তোর না চাওয়াতে আমি আল্লাহ মানুষ বানাইলাম। কিন্তু মানুষ বানানোর পরে বান্দা তুই কোনদিন বলো না, হে আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানায়। কারণ মুসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেছে, ও আল্লাহ আমি তোমার নবুয়তি চাই না, তুমি আমাকে আখির নবীর উম্মত বানায় দুনিয়ার মধ্যে পাঠাও। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা না না, আখির নবীর উম্মত হওয়া সাধারণ কোনো ব্যাপার না। এ মুসা, আমি আল্লাহ তোকে রাসূল বানাইয়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে পাঠাইলাম রে। হে মুসা, তোকে আখিরি নবীর উম্মত বানানো হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুসা নবীর উম্মত বানাই নাই। হে নবীর উম্মত, আল্লাহ পাক ঈসা নবীর উম্মত বানায় নাই, যে ঈসা নবীর উম্মতের আল্লাহকে পাওয়ার জন্য চতুর্দিক দিয়ে ঈসা নবীর চতুর্দিক দিয়ে বেষ্টনী হয়ে যায়। ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার এমন কিছু সঙ্গী দাও, সঙ্গী দাও, যেই সঙ্গীগুলাকে নিয়ে আমি দুনিয়ার মধ্যে আমি তোমার হুকুম আমি বলবৎ রাখতে পারবো, তোমার হুকুম আমি কায়েম করতে পারবো। কারা আমাকে এই দিনের জন্য সাহায্য করবে? ঈসা নবীর ভক্তরা ডাক দিয়ে বলে, পয়গম্বর ঈসা, আমরা আল্লাহর জন্য আমরা আপনার চতুর্দিক দিয়া আপনার পাহারাদার হিসাবে আমি যথেষ্ট হয়, আমরা যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আল্লাহ পাক ঈসাকে নিয়ে যায়। কারণ বেঈমানরা ঈসা নবীকে মারার জন্য বড় পাগল, এমনই ভাবে পাগল হয়ে যায়, চতুর্দিক দিয়ে ঈসা নবীকে মারার জন্য পাগল। বেঈমানরা যখন ঈসা নবীর ঘরটাকে যখন বেষ্টনী দিল, আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে ঈসা, আমি আল্লাহ তোমাকে এখন আর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাখবো না। আল্লাহ পাক পাঠায়া দিলেন মনোনীত ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে, যাও যাও আমার পয়গম্বরের চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া বসে গেছে, যাও আমার পয়গম্বরকে নিয়ে আসবা। সমস্ত কাফের বেঈমান ঈসা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, সাবধান কাফের বেঈমানের দল, আমার পয়গম্বরকে মারা সাধারণ কোনো কথা না, ঠিক কিনা জুড়ে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে, হে বেঈমানরা যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হে বেঈমান আমি আল্লাহ তোদের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য, তোদের ষড়যন্ত্রের আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য, আমি আল্লাহ তোদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আল্লাহ উত্তম ষড়যন্ত্র নস্যাৎকারী। এই বেঈমানের দল কি মনে করেছো মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদের ভিতরে বই ঢুকাইবে? হে বেঈমান, কি মনে করেছো মুসলমানদেরকে মারলে, মুসলমানদের সন্তানদেরকে মারলে মুসলমানদের ভিতরে বই ঢুকবে? না না, কারণ মুসলমান জানে একবার জন্ম নিবে, যে আল্লাহ পাঠাইছে দুনিয়ার মধ্যে, মুসলমান সেই আল্লাহর জন্য মরতে শতবার প্রস্তুত, ঠিক কিনা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, ঠিক কিনা। ताकि बीर में कलमा में नमाज़ में अज़मे है नाम इलाही चे मेरा नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में
लिखा हुआ तू बाबे मेला नाम मोहम्मद तू ही कादिर जलीलुल्लाह जहादार बहुर आले तू ही मेरा निगाहदार तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान तौहीद तू सीना में नबी हमारा आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा हे मुसलमान दुनियाতে আসছি একবার মরব একবার যদি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই এক হাতের মধ্যে তরবারি নিয়ে আরেক হাতের মধ্যে কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা হে দুনিয়ার মধ্যে যদি তোর বংশের জন্য জীবন দিতে পারো হে বান্দা তোর বাবার জন্য যদি জীবন দিতে পারো তোর মায়ের ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে পারো হে আল্লাহর নবীর উম্মতের দল যে আল্লাহ দুনিয়াটাকে বানাইলো মুসলমানদের পক্ষে আল্লাহ পাক সাক্ষ্য দেয় হে মুসলমান তোদের অস্ত্র লাগবে না হে মুসলমান তোদের বিমান লাগবে না হে মুসলমান তোদের কামাল লাগবে না আল্লাহ পাকের হাত তোদের হাতের মধ্যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হে মুসলমান তোদের কোনো ভয় নাই মুসলমান তোদের কোনো চিন্তা নাই মুসলমান তোদের কোনো পেরেশানি নাই আল্লাহ পাক তোদের পক্ষে আছে মুসলমান দুনিয়ার মধ্যে যতদিন থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীন ইসলাম কায়েম করার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ঠিক কিনা জুড়ে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা হে মুসলমান বাঁচলে গাজী মরলে শহীদ বাঁচলে গাজী মরলে এই শিক্ষাটাকে আমাদের না নবীজি দিয়ে গেছে নবীজি শিক্ষা দেয়া গেছে কারণ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই বান্দা তুমি তাকায় দেখো পয়গম্বর ঈসার দিকে আল্লাহ ডাক দিয়া বলে রে ঈসা ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা আল্লাহ পাক বলেন হে ঈসা ইন্নী মুতাওয়াফফিক ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা হে পয়গম্বর ঈসা আমি আল্লাহ তোমাকে এখন নিয়ে যাব ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া হে পয়গম্বর ঈসা আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমার কাছে নিয়ে আসবো এর নবীর উম্মতের দল আল্লাহ পাক পয়গম্বর ঈসাকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যাও আমার পয়গম্বরকে নিয়ে আসো আল্লাহ পাক যখন পাঠিয়ে দিলেন এই জিবরাইল আমিন এসে হাজির ঈসা নবী তখন মনে মনে বড় ভয় আর ভয় না জানি শত্রুরা আমার উপর কি ধরনের আক্রমণ করে অত্যাচার করে কিন্তু আল্লাহ পাকের কুদরত মুসলমান ইমানদাররা ভালো করে শুনে নাও আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর ঈসা আমি আল্লাহ এখন তোমাকে নিয়ে যাব আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে রাখবো না কিন্তু ঈসা তোমাকে আমি মৃত্যু দিয়া নিব না আল্লাহ পাক পয়গম্বর ঈসাকে সশরীরে দেহটাকে দিয়া আল্লাহ পাক আসমানের মধ্যে তুলে নিয়েছেন জুরে করুন সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না পয়গম্বর ঈসা উপর দিক থেকে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে আবার আখির নবীর উম্মত বানায় পাঠায় জুরে করুন সুবহানাল্লাহ আমরা কি আল্লাহকে কোনদিন বলছি আল্লাহ আমাকে আখির নবীর উম্মত বানাও বলেছি কোনদিন বলি নাই না বলাতে আল্লাহ পাঠাইছেন আর পয়গম্বর ঈসা বলে নিছেন মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন লাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকানি যদি পয়গম্বর মুসা দুনিয়ার মধ্যে থাকতো কিন্তু এই মুসা যদি আমার অনুসরণ না করত আমার ধর্মের ভিতরে যদি পয়গম্বর মুসা না আসতো সেই মুসাও ধ্বংস হয়ে যাইতো জুরে কোন সুবহানাল্লাহ হে পয়গম্বর মুসা কিন্তু আমার নবীকে পায় নাই কিন্তু মেরাজের রাত্রিতে আমার নবীকে পাইছে আমার নবীকে পাওয়ার পর ডাক দিয়া বলে ও পয়গম্বর আল্লাহ আপনাকে কি দিলেন বলে 50 ওয়াক্ত নামাজ পয়গম্বর মুসা ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনার উম্মত পারবে না আপনার উম্মতের পক্ষে সম্ভব না ও পয়গম্বর যান আল্লাহর কাছ থেকে আপনি কমায় কমায় নিয়ে আসেন আল্লাহর দরবারে যখন পয়গম্বর মুসা
আমাদের নবীকে যখন পাঠিয়ে দিলেন, পয়গম্বর মুসা যায়, বারবারে যায়, 5 ওয়াক্ত পর্যন্ত কমায় আসলো। এবার মুসা নবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার উম্মতের বেলায় মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, 50 ওয়াক্ত ছিল না, 5 ওয়াক্ত ছিল না। এরপরেও আমার এই উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারো নাই। কিন্তু পয়গম্বর আপনি যান, আল্লাহর কাছ থেকে আরো কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই মুসা, আমার এখন আল্লাহর কাছে যাইতে বড় লজ্জা লাগতেছে, কারণ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলাম, এখন আর আমি আর যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনাকে আমি আল্লাহ বলে দিলাম যে উম্মত আপনাকে মেনে আমার এই 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদের মধ্যে গিয়ে আদায় করবে গো, আমি সেই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মুকুন সুসিতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দাদ ইস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুন্দর মানে আজিদিল সাদিকুন। ভাইরা আমার, এ ইসলামাবাদের মুসলমান, এলাকার যুবক, এ বৃদ্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। এ মুসলমান, একবার দুনিয়ার মধ্যে আসলাম, আর আসতে পারবো না। আরো জোরে বলেন। কিন্তু আমাদের একদল ভাইরা আছে, আদম নবীর অবৈধ সন্তান, যারা কিনা বেঈমান কাফের, যারা কিনা মুশরিক। এর মধ্যে একটা দল আছে, হিন্দুর দল, আছে না নাই? আরো আস্তে করে বলেন, আছে না নাই? এ বান্দা, হিন্দুরা বিশ্বাস করে দুনিয়ার থেকে যাওয়ার পরে একবারই শেষ নয়। হিন্দুরা বিশ্বাস করে দুনিয়ার থেকে যাওয়ার পর আবার বোধ হয় ভগবান বুঝি আবার মানুষদেরকে গুরু বানায় পাঠায়। কি বানায় পাঠায়? গুরু বানায় পাঠায়। এদের বিশ্বাস। নিজে পরে এগুলো বলি, আমি আবার কারো শুনে বাস করি না। এদের বিশ্বাস হলো হিন্দুরা আবার কি করবে? গুরু বানায় পাঠায়, আবার কুত্তা বানায় পাঠায়। এদের বিশ্বাস আবার পুনর্জীবন লাভ করে। পুনর্জীবন আগে ছিল মানুষ, এরপর হাইওয়ান। আর গুরু বানায় কেন? গুরু আমাদের মা তো সম্মানের জিনিস। আর মা কি বেশি মহব্বত করতে করতে এক পর্যায়ে গিয়ে মার চেনা গিয়ে হাওয়া শুরু করে দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? আর এই ভারতের উগ্রপন্থী কিছু হিন্দুদের কিছু পিকচার দেখেন ফেসবুকে দেওয়া আছে, শরবতের গ্লাস লয়ালে এসে গুরুর পিছন দিয়ে ধরে রাখছে, গুরু বরকতের পানি চাকতেছে, আর এই পানি গুলা শরবতের নেই, কি করে দেখাইতেছে আল্লাহ মাহবুবে জানে। এই প্রস্তাব খাইতে খেতে মার ইজ্জত রক্ষা করে, মার প্রস্তাব নাকি আর শিফা আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, হে মার যদি শিফা যদি থাকে, হে মার প্রস্তাবের মধ্যে আপন মার প্রস্তাবের মধ্যে দিয়ে শিফার দিয়ে বরকতের দিয়ে ওটার সম্পদ থাকবে, কিন্তু নিজের আপন মার প্রস্তাব হয় নাকি গুরু মার প্রস্তাব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য ফেসবুকের মধ্যে লেখা দেখছিলাম, লেখা রাখছে আল্লাহর কি কুদরত, হিন্দুরে হাওয়া গরুর মুখ, মুসলমানদের হাওয়া গরুর দুধ। সুবহানাল্লাহ। মুসলমান কি গরুর দুধ খায় কিনা? এ গোশত কি খায় কিনা? মুসলমানদের গরুর গোশত খাওয়াতে লাভ না লস? আরো জোরে বলেন, কেমন লাভ? বলেন গরু গোশত খায় না বেড়া, তোর ভিতরের মধ্যে শক্তিটা এরকম ভাবে পাওয়ারফুল হয়, তোর ভিতরে এত সাহস আসে, বেঈমান তোর দিকে তাকাইলে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুসলমানদের এক একটা সন্তান বেঈমানের জন্য হাজার কাফের, শত কাফের মোকাবেলায় একাই সহস্র অস্ত্রের বিরুদ্ধে একজন মুসলমানের তাকবীরের ধ্বনি তাদের জন্য ঘূর্ণিঝড়। ঠিক কি না বলেন? দেখেন না, হিন্দুরা লাখ লাখ হিন্দু সুলতান মোহাম্মদ গজনবীর হাতে এরকম বড় বড় বাহাদুর যখন ভারত জন আসলো ভারত অভিযানে, তখন লাখ হিন্দু এক একটা মুসলমানদের পাওয়ার মধ্যে সেজদা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানকে এমনি গুরু গোসল খামিয়া শক্তি না থাকলে আর খানি বেড়ার মতন বেড়া হলে কয়েক কি যায় দেওয়া শরীরে এদিন ঘুমায়নি, সব মাথার দিকে টেনশন দূর হয়ে যাবে, আর এমন চুল গান দিব এদিন তোমার ঘুমায় উঠে না। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, দুনিয়ার মধ্যে একবার আসলাম,
কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে নবীর উম্মত, বহুত মানুষকে আল্লাহ পাক ঘরের মধ্যে যারা মৃত্যুবরণ করছে এদেরকে ডাক দিয়া বলবেন, সব ধরনের মৃত্যুবাসীদেরকে ডাক দিয়া বলবেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার থেকে আসা আমার মনোনীত বান্দারা, দুনিয়ার থেকে তোমরা আসছো, দুনিয়ার থেকে আসার পর আমি আল্লাহ জান্নাত দিলাম, এই জান্নাতের মধ্যে তোমরা আসলা, কার ভিতরে কি পরিমাণ কেমন আবেগ আছে একটু আমাকে বলবানি। সবাই ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাকে যে পরিমাণ দিয়েছো আমাদের এবার আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে শহীদের দল, দুনিয়ার মধ্যে যারা আমার দিনের জন্য শাহাদাত বরণ করেছো তোমাদের জন্য কি কোনো চাওয়া আসেনি? শাহাদাত বরণকারীরা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে একবার মৃত্যু দিয়েছো, এত সুন্দর একটা মৃত্যু দিলা, শাহাদাতের মৃত্যু দিলা, কিন্তু আল্লাহ দুনিয়ার থেকে আসলাম বহুত কিছু পাইলাম এরপরেও তৃপ্তি মসতেছে না। আল্লাহ ডাক দিয়া বলে, কি দিলে তৃপ্তি মসবে? শহীদরা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আবার তুমি আমাদেরকে পাঠাও, সেখানের মধ্যে যদি বারবার পাঠাও বেঈমান কাফিরের বিরুদ্ধে জিহাদ করতে করতে বারবার তোমার রাস্তায় শাহাদাত বরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়ার নবীর উম্মত, দুনিয়ার মধ্যে আমরা আসলাম একবার যদি মৃত্যুবরণ করি, হে নবীর উম্মত গো, এই মক্কা মদিনা যদি হজ করতে যাও, বিমান উইরা যাইলে একটা মজা, পানির জাহাজ দিয়ে গেলে একটা মজা, হে বান্দা হেঁটে হেঁটে গেলে একটা মজা, মোটরসাইকেল দিয়ে গেলে আরেকটা মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে বান্দা মক্কা মদিনা যারা উপরে গিয়া হজ করতে যায় এদেরকে যদি প্রশ্ন করো তারা বলবে আমরা বলো শান্তিতে আসছি, ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু যারা হেঁটে হেঁটে আসছে ওরা বলবে আমাদেরও শান্তির শেষ নাই, বহুত মাস লাগায় এখানের মধ্যে আসলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলল, ওরে শাহাদাত বরণকারীরা তোমরা এই জন্য চাও কারণ মৃত্যুর পর সাথে সাথে আমার তৈরি জান্নাতের মধ্যে চলে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতে আযা কে আযাদি নাবাশ কাছে রাবা কাছে কারে নাবাশ হর কে দারদ খৌফ হক দার দিল মদান জান্নাতুল মাওয়াদ হাদু রামকাম জুজবা আকচি জে মাখাজিন সুজা ফজলে মস্ত দরজুন লা জাহা। হে দুনিয়ার নবী উম্মতের দল, দুনিয়ার থেকে আমরা বেহেশতের মধ্যে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন, বেহেশতে যাইতে চান না কারা? হাত তুলে দেখান তো। আল্লাহ সবাই হাত তুলে নাই, এক দুজন তুলছে, আর মনে আসলে আমার কথার কোন দিক থেকে তারা বুঝতে পারে নাই। বেহেশতের মধ্যে আমাদের বাড়ি, আমাদের ঘর, সেখানে আমরা যাই বলে কাফের জীবন যাইব। আরে আমরা যেমন কুত্তা বিলাই খেলতে হবে বেহেশতের মধ্যে, এগুলো তো জাহান্নামের কুকুর, ঠিক কিনা জোরে বলেন। এই যারা মুসলমান না বেঈমান এরা কি জাহান্নামের কুকুর আর বিলাই তো আসলে আর কি দলিল আছে না নাই? দলিল আছে না নাই? আল্লাহ পাক নবীজি বলেন যে ইব্রাহিম নবীর বাপের আজরে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিব, ইব্রাহিম নবী আল্লাহর কাছে চিল্লানি শুরু করলো, আল্লাহ আমি একজন নবী আমার বাবারে কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার কোনো টেনশন নাই, টেনশন থাকবে কেন? আমি তোমার বাপের কুত্তা বানায়া জাহান্নামের মধ্যে দিতেছি। জোরে কোন না সুবহানাল্লাহ। কুত্তারে দেখলে কেউ বলে তোমার বাপ বলবে? আরো জোরে বলেন, কেউ কি কুত্তার কি আপা ডাকছে? ইব্রাহিম নবীর আর কোনো টেনশন আছে? হাসর দিনে কইবো ইব্রাহিম তোমার বাপ দি কুত্তা হইছে, এরকম কি আর কোনো বলার সুযোগ আছে? তুই কুত্তা বানাইবো কেডা? আরো জোরে বলেন। এরকম বেঈমানরা যেমন কুত্তা জাহান্নামের। আরেকটা দলিল মনে রাখবেন, যারা বেদাতি নিজে উজ্জা জাইন্দা ইসলামটাকে বিকৃত করতেছে, ইসলামটাকে ধ্বংস করতেছে, এই সমস্ত ভণ্ড বাটপাররাও জাহান্নামের কুকুর, ঠিক কিনা জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা? आए बंदाए खुदा गुहार दम में तू होशियार, आए बंदाए खुदा
तुहार दम में तू होशियार बेदाती का जुबद भूकर तुमको इमा बर्बाद बेदाती का जुबद भूकर तुमको इमा बर्बाद आई बेरादर दूरे बाशा यार बद यार बद बद তোর বুয়াদা যে মারে বদ দন হাতুরা বর যা জানাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ ইয়ারে বদ আ রদ তুরা সো ये জাহিম ইয়ারে নে গুগিরতায়া বেনাইম এই দুনিয়ার নবীর উম্মতের দল এই উপমহাদেশের মধ্যে যত বেদাতি চলে যত আকাম কুকাম চলে হে নবীর উম্মত এইগুলা আল্লাহ জানে কি জানে না হে নবীর উম্মতের দল আল্লাহ যেমন জানে আমার নবীকে আল্লাহ জানা দেয় আমার নবী ডাক দিয়া বলে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির বেলায় এরে আব্দুল হক তুমি যাও যাও ওই ভারতবর্ষের মধ্যে বন্ড চন্ডরা খুব বেদাতগিরি করতেছে হিন্দুরা যখন আমার দেশের মধ্যে মুসলমানদের উপর অস্ত্র চালায় আমার নবী ডাক দেয়া বলে শাহজালাল যাও বাংলাদেশের মধ্যে মুসলমানদের উপর হিন্দু গডফাদার অত্যাচার করতেছে বেঈমান যখন অত্যাচার করে আল্লাহ নবীর ইশারা পাইয়া সোজা চলে আসলেন আমাদের দেশের মধ্যে হযরত শাহজালাল ইয়ামানি কবরস্থান আছে না নাই হে মাজার শরীফ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই হে বেঈমানদের সামনে হযরত আউলিয়া কেরামের দল দাঁড়ানোর পর ডাক দিয়া বলে রে বেঈমান কিসের জন্য এসেছো বেঈমান যখন বলছে কিসের জন্য আসলা বলে আমরা আসলাম বাংলাদেশের মুসলমানদের সহায়তার জন্য দেশটা মুসলমানদের অধীনে করার জন্য বেঈমান যখন বলছে হে নবীর উম্মতের দল বেঈমানদের সামনে দাঁড়ায় গেছে হে নবীর উম্মত ভালো করে শুনে নাও মায়ান নবী রাহমাতুল লিল আলামিন যখন এই দেশের মধ্যে পাঠায়া দিলেন বেঈমানদেরকে প্রথম কথাইছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির বেলায় যখন পাঠায়া দিলেন এই উপমহাদেশের মধ্যে একজন সাধক সাধুগিরি করতেছে মুসলমানদের ঈমান লন্ডন করতেছে কারণ মুসলমান যার কাছে একটু আজনবী গুজনবী জিনিস দেখে আজব কিছু জিনিস দেখে কেরামতি যদি দেখতে পায় মুসলমান পাগল পারা হয়ে যায় ঠিক কিনা জুড়ে বলেন মনে করে তার মতো বুঝো হয় এত বড় আল্লাহওয়ালা আর জমিনের মধ্যে নাই হে নবীর উম্মতের দল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের মধ্যে আসার পর যখন তাকে দেখি বেঈমানদের দল বেঈমান মুসলমানদের ঈমান হরণ করতেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বেঈমানের সামনে গেছে যাওয়ার পর ডাক দিয়া বলে রে বেঈমান এই দেশের মধ্যে মুসলমানদের ঈমান হরণ করতেছো তোমার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসলাম মুরিদ করবানি বলে না না করব না কেন করবা না বলে তোমাকে মুরিদ করলে আমার তরিকা মানতে পারবা না তোমার তরিকাটা কি বলে আমার তরিকার মধ্যে মদ খাইতে হবে বলে এটা ছাড়া অন্য সবগুলা মানতে পারবো আব্দুল হক মুহাদ্দিসকে দেহলভীকে বেঈমান ডাক দিয়া বলে ও আব্দুল হক তুমি ভালো করে শুনে নাও তুমি যে এখানের মধ্যে মদ না পান করলে তুমি আমার সিলসিলা পাইবা না আর যদি মদটা তুমি না খাও তুমিও আল্লাহর নবীর দেখা সাক্ষাৎ পাইবা না কারণ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলা যখন কবির হইতো আল্লাহর নবীর ধ্যান নিয়া আব্দুল হক ঘুমায় যাইতে দেরি সাথে সাথে আল্লাহর নবীর সাথে দেখা সাক্ষাৎ হইতে দেরি হইতো না জোরে করুন সুবহানাল্লাহ মুহাম্মদ আরবি হায়ওয়ান নবী রাস্তে পেশোয়া আলম হুয়া উসকি পয়দায়েশ সে উজালা শফিউল উমাম हमारा নবী রোজ কিয়ামত শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत শাফিঈ মুশাফা নবী মুহাম্মদ আহমদ ইয়া তাআত রাসূল না তু জিন্দেগি বরবাদ
ये ताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশেহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে এমন ইয়াতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে হে নবীর উম্মতের দল হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলা ঘুমাই তাকে দেখতেছে যে ঘরের মধ্যে আমার নবীর সাথে দৈনন্দিন রাত্রি বেলা দেখা হয় ওই ঘরটার ভিতর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা কিন্তু আব্দুল হক যাইতে পারে না তাকে দেখে বেঈমান নবীর ঘরের দরজার সামনে হাজির ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনার ঘরের মধ্যে আসতে পারি না একদিন দুই দিন পর্যন্ত আব্দুল হক যাইতে পারে না যখন ওই পীর সাহেবের কামরার মধ্যে যায় বেঈমান পীর ডাক দিয়া বলে আব্দুল হক বলছিলাম তোমার কপালের মধ্যে শনি আছে তুমি তো মানো নাই আল্লাহর নবীর সাথে তোমার সাক্ষাৎ হয় না তিন নাম্বার দিন আমার নবী ডাক দিয়া বলে রে সাহাবায়ে কেরাম আমার আব্দুল হককে কেন দেখি না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমার আব্দুল হককে কেন দেখি না সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে পয়গম্বর আপনার আব্দুল হক এই ঘরের সামনে এসে হাজির হয় এমনিতে একজন বেঈমান সাধক আপনার ঘরে দরজার সামনে এসে হাজির এ পয়গম্বর আপনার দরবারে আসতে পারে না আব্দুল হক এমনিতে আওয়াজ শুনে ডাক দিয়া বলে আমার আব্দুল হক কই আল্লাহর নবী ডাকটা যখন মারছে আব্দুল হক দূর থেকে ডাক দিয়া বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ও নবী গো আপনার ঘরের সামনে এসে হাজির একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমি হাজির হইলাম পয়গম্বর কিন্তু বেঈমানের কারণে আমি পারি নাই আমার নবী ডাক দিয়া বলে রে বেঈমান ভণ্ড ইখসায়া কাল হে কুকুর এখান থেকে তুই দূর হয়ে যা এর নবীর উম্মতের দল আমার নবী বলতে দেরি হয়ে গেছে বেঈমান ভণ্ড সাথে সাথে কুকুর হয়ে এখান থেকে দৌড়ায় পালায় জোরে করে সুবহানাল্লাহ আমার নবীর সাক্ষাৎ থেকে যখন আব্দুল হক চলে আসে মনে মনে ভাবতেছে এখান থেকে তো বেঈমান আল্লাহর নবীর দরজার সামনে দিয়ে কুত্তা হয়ে গেছে অথচ একজন ভণ্ড মুসলমানদেরকে শরাব পান করায় এই মুসলমান নবীর উম্মত সকালবেলা আব্দুল হক বেঈমানের ঘরের সামনে গিয়ে হাজির তাকে দেখে ঘরের মধ্যে বেঈমান আছে কিনা খাদেম ঘরের বাইরে থেকে তাকা দেখে আজকে আব্দুল হকের দরওয়াজাটা এই ঘরের দরওয়াজা মেলে না ডাক দিয়া বলে গে খাদেম তোমার পীর সাহেব আজকে কই গেল ডাক দিয়া বলে গো আল্লাহর ওলি গো ও আলেম সাহেব ও আব্দুল হক আমার পীর সাহেবকে আজকে আর দেখা যায় না বলে সকালবেলা কিছু দেখলা কিনা বলো বলে সকালবেলা দরজাটা খোলা মাত্র একটা কুকুর দূর মারছিল কিন্তু মানুষ বলতে দেখি নাই অনেক ভক্তবৃন্দরা এখানে হাজির আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ
লানাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে গো ভক্তরা শুনো, যেই কুকুরটা এখান থেকে দূর মারছে এই কুকুরটা হলো এই জগতের সর্বনিকৃষ্ট বেঈমান বন্ড। আল্লাহর নবীর ডাকে সে কুকুর হয়ে এখান থেকে কুকুরে পরিণত হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মোমেরুবা রায় দুনিয়া দোজখাস, কাফেরুবা রায় দুনিয়া জান্নাতাস। হে নবীর উম্মতের দল, আল্লাহ নবীর সাথে তোমরা সম্পর্ক, আমাদের সম্পর্ক করতে হবে। নবী যেভাবে দুনিয়ার জিন্দেগি চালাইছেন আমরাও চালাইতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। কেউ যদি বলে নামাজ লাগবে না, পর্দা লাগবে না, যে পীর মুরিদের সাথে গিয়া দেখা করে, অন্যের বিবির সাথে দেখা করে, এই পীর আসল পীর না, পীর নামে ভণ্ড, জাহান্নামের দালাল, ঠিক কিনা জুড়ে বলেন। আয়ে বাসাইব লিজে আদম রোয়ে হাস, বাগার দাসে যে নাশায়াত দাদে দাস। হে নবীর উম্মতের দল, বহুত বন্ধ আছে যারা মুসলমানদের ঈমান হরণ করার জন্য প্রস্তুত। এর নবীর উম্মতের দল, যে জমিনের মধ্যে আমরা এখানে বসবাস করতেছি 60 ফুট 70 ফুট 80 ফুট নিচে পানি পাওয়া যায় কিনা? আরো জুড়ে বলেন পাওয়া যায় কিনা? কিন্তু আমার গতকাল আমার সফর ছিল সুনামগঞ্জ, সেখান থেকে আমি গিয়ে দেখলাম মানুষ টিউবওয়েলের পানি বের করার জন্য 700 ফুট পাইপ বহন লাগে। 700 ফুট, চিন্তা করছেন নি? 4 দিন লাগে 7 দিন লাগে এই নলটা কুবে, কিন্তু এখানে তাদের 40,000 50,000 টাকা যায় শুধু একটা চাপ করে ব্যবস্থা করতে। কিন্তু আল্লাহর নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিনের নিচে হলো জাহান্নাম, 7 সরকার জমিনের নিচে হলো জাহান্নাম, 7 আসমানের উপর আল্লাহ জান্নাত রেখেছেন। কিন্তু অনেকে মনে করে নিচের দিক দিয়ে বুঝি শুধু পানি আর পানি, কিন্তু না, নিচের দিকে শুধু পানি না। বিজ্ঞানীরা যাচাই করে দেখছে যতটুকু পানির প্রয়োজন এই পর্যন্ত পানি, নিচের দিকে নিচে আর কোনো পানি নাই, শুধু বালু আর বালু। অনেক ধরনের ভয়ঙ্কর পানি পানিও বসবাস দেখতে পাইল। 1 কিলো 2 কিলোমিটার নারে মুসলমান, 12 কিলোমিটার নিচে গভীর পর্যন্ত বিজ্ঞানীরা যাচাই করেছে। সেখানের মধ্যে তাকে দেখে শুধু মানুষের চিৎকারের আওয়াজ। এর নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে ভাই। যে ঘরের মধ্যে ঘুমাইতেছি আজকে সুন্দর জাজিমের ভিতরে, একদিন এমন একদিন আসবে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় আমাদেরকে কবরের মধ্যে রাখবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন উবারিন নার। এর বান্দা, যে কবরটা তোমার বাবাকে তুমি শুয়াইছো, হে বান্দা, যে কবরের মধ্যে তোর মাকে তুই শুয়াইছো, তোর ভাইটাকে তুই শুয়াইছো, এমন একদিন আসবে সেই দিন তোমার আমার সেই ঘরের মধ্যে যেতে হবে। বাংলাদেশের মধ্যে কবরটা সোজা সোজা খনন করা হয়, সৌদি আরবের মুসলমান সোজা সোজা কবরটাকে খনন করে না, এদের কবরটা পশ্চিম দিক দিয়ে ভিতরের দিক দিয়ে খোদাই করে, লাশটাকে ভিতরের দিক দিয়ে ঠেকা দাঁড়াই বাহিরের দিক দিয়ে শুধু ইট আর ইট দিয়ে একটা পাথর বানায় ফেলে একটা প্রাচীর। এরপর ইচ্ছা মতো মাটি ডালে। বাংলাদেশের মধ্যে উপরের মধ্যে আগে পাশের সানিয়ে তারপর মাটি ডালে। এর নবীর উম্মতের দল, মনে করিও না এই কবর বুঝি সাধারণ একটা ঘর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলকামা যখন তাকে দেখে মরণের কাল, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। আলকামা তখন মরণের বিছানার মধ্যে শুয়া। হযরত বেলাল দৌড়ে যায় মায়ার নবীর কাছে, ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মরণের কাল, কিন্তু তার জবান দিয়া কালেমা বের হয় না। নবী ডাক দিয়া বলে, তার কে বেঁচে আছে? বলে, তার একটা মা বেঁচে আছে। বলে, তার মার কাছে আমাকে নিয়ে যাও। ওই মায়ের কাছে যখন নিয়ে যাওয়া হয়, মায়ার নবী ডাক দিয়া বলে, রে আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপর কোনো রাগ
গাছিনি রে আলকামার মা। মা ডাক দিয়া বলে পয়গাম্বর, ও পয়গাম্বর, আমার সন্তানের উপর আমার বড় একটা রাগ। এই যে তাকে দেখেন ভাঙ্গা লাঠিটার উপর আমি ভর করে করে চলি, কিন্তু এই লাঠিটা আমার সন্তান আমাকে বাড়ি মেরে আমার পাটা ভেঙে দিল, লাঠিটাও ভেঙে যায়, আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে রে আলকামার মা, এই জন্য তোমার সন্তানের জবান দিয়া কালেমা বের হয় না। তুমি যদি সন্তানটাকে না মাফ করো, এর বেলাল এই জায়গার মধ্যে আগুনের একটা কুণ্ডি করো, আগুন ধরাও, আগুন জ্বালাও, আলকামার মধ্যে এখানের মধ্যে মায়ের সামনে পুরো পুরো হত্যা করে ফেলো। আলকামার মা ডাক দিয়া বলি গো পয়গম্বর, আমার সন্তানটা কি আমার সামনে পড়তে পারে না? এর নবীর উম্মতের দল আলকামার মা যখন বলছে, তখন আল্লাহর নবী ডাক দিয়া বলে আলকামার দিয়ে তাকাও। আলকামার দিয়ে তাকানো মাত্র এমনিতে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, মা বাবা যদি আমাদের উপর অসন্তুষ্ট থাকে জাহান্নাম হারাম, জান্নাত হারাম। মা বাবা যদি সন্তুষ্ট থাকে জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক দিয়া দিবে। এই জন্য বান্দা যতদিন দুনিয়ার জমিনে থাকবো গো, ততদিন মা বাবার মনে কষ্ট দিব না, ততদিন নামাজ ছাড়বো না, আল্লাহর বিরোধিতায় যাব না, নবীর বিরোধিতায় যাব না। এর নবীর উম্মত যদি অন্তরটা যদি সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহর মহব্বতে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। সকলে দুইটা হাত তুলে নারে তাকবীর। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার জন্য বেশি বেশি দোয়া নেক হায়াত কামনা করার তৌফিক দান করেন। মা বাবার খেদমত করার তৌফিক দান করেন রে আল্লাহ।